সাধু প্রতিদিন কি করে কাপড় জোগাড় করবেন, আর ছেঁড়া কাপড় বা করবেন কি করে? পাঠের পরে একদিন গ্রামবাসীদের বলছেন, আচ্ছা আমি কি করি বলো তো, এখানে ইঁদুরের সমস্যা, কাপড় কেটে দিয়ে যায়, প্রতিদিন সাধু মানুষ, আমি কাপড় পাবো কোথায়? আমি একটু অনুরোধ করি, জীবন যদি কোনো সমাধান চান তো বিষয়ী লোকের কাছে পরামর্শ নেবেন না, সাধু সন্তের কাছে পরামর্শ নেবেন, তারাই আপনাকে দিক নির্দেশনাটা যথার্থ দিতে পারে। ওরা বলছে এটা সিম্পল বিষয়, সিম্পল বলা আবার ইংরেজি হয়ে গেল, মূর্খের তো বলে এটা সাধারণ বিষয়, আপনার জানা নেই। আরে এটা বিড়াল পশু, আরে এটা বিড়াল পশু, আমরা গ্রাম থেকে একটা বিড়াল এনে দিচ্ছি, বিড়াল পুষলেই মিটে গেল, আর আপনার ইঁদুরের চিন্তা, ওই সব সমাধান। বললে তাও তো যুক্তি আছে ভালো, আমি তো আর ইঁদুর দৌড়ে মারতে পারবো না, তো বিড়াল আনা হলো। বিড়াল ইঁদুর মারে বটে, কিন্তু বিড়ালকে তো খেতে দিতে হয়, ওর জন্য আবার ওর ঘরে তো আর মাছ নেই, সাধুর ঘরে আমিষ নেই, এই গ্রামে দুধ আনতে যায়, এই বাড়ি ওই বাড়ি, বিড়ালের জন্য একটু দুধ দাও, কিছু দাও। একদিন বিষয়ী লোকরাই বললো, মহারাজ ভজন ছেড়ে এভাবে দুধ পাড়ায় পাড়ায় প্রতিদিন দেবেন, একটা কাজ করুন, আমরা একটা গাভী দিচ্ছি, গাভীটা পুষুন, এই গাভীতে কি হবে, দুধও পাবেন, আর আপনার নগরে নগরেও প্রতিদিন যাওয়া লাগবে না, আর এমনি করে সমস্যার সমাধান, বিড়ালও থাকবে, ইঁদুরও মারবে, গাভীটাও তো। হ্যাঁ, ঠিকই বলেছে। আচ্ছা, গাভী পুষলে তো তার থাকার জায়গায় খড় তো তার দিতেই হবে, এই আর ভজন সাধন চলেই উঠলো। কার কাছে আর চাইবো, তো সামনের জমিটা একটু চাষ করি, ধান লাগাই, খড়ও পাবো, ধানও পাবো, চাষি শুরু হয়ে গেল, ঘর বাঁধা শুরু হয়ে গেল, গরুর ঘর বাঁধা শুরু হয়ে গেল। আচ্ছা, গরু পুষতে গেলে ভজন হবে তো? হবে কি? যারা পোষে তারা জানে। গরু পুষতে গেলে বলছেন তোমরা ব্যবস্থা করেছো ভালো, কিন্তু দেখবে কি, আমি একা মানুষ গরুর পিছনে কত সময় দিল বাবা। তাহলে আর একটা অনুরোধ রাখুন, আমাদের গ্রামে না একটা বিধবা মহিলা আছে, অল্প বয়সে বিধবা হয়েছে, ও একটু আপনার গাভী সেবা করুক, একটু সাধু সেবা করতে পারবে, হরি বল হরি বল হরি বল, ও সেবা করতে পারবে, আপনি সমাধান, ও আপনার একটু গাভী দেখতে পারবে, দুধটা দহন করে দিতে পারবে, একটু ফুটিয়ে দেবে, বলে এও যুক্তি খারাপ না। 1 বছরের মাথায় বিধবা আর বিধবা নেই, শীতেতে সিঁদুর উঠলো, দুটো ছেলে মেয়ে হয়ে গেল, বিবাহ করে বসলো, ঘরের চালে উঠে এবার সংসার করো। গুরু মহারাজ এটা দেখেছিলেন, তাই তোমাকে বলে গেল, বিড়াল কখনো কামনার দশা হলো এই, সংসারে একটা কামনায় যদি আপনার মন চলে যায়, ওর পেছনে আর 20টা পরিপূরণে এসে যায়। এই জন্য বলছেন যে দেখো, বিহায় কামায়া, গোবিন্দের এক একটা কথা, গীতার এমন এক একটা বাণী, কামনার পিছনে যদি ছুটতে যাও জীবন বরবাদ হয়ে যাবে। দেখুন, এক জঙ্গলে তপস্বীর কাছে এক রাজা রাজা যার দর্শনে যায়, সে সাধারণ তপস্বী না। তো রাজা গেছে, গিয়ে বললেন, আপনার মতো নিষ্কিঞ্চন সর্বত্যাগী সাধুকে আমি একটু আহ্বান জানাচ্ছিলাম, আমার রাজপুরীতে একদিনের জন্য এসে যদি একটু সেবা স্বীকার করতেন, কিছুটা পায়ে তুলে দিতেন। বললেন, না রাজা, রাজ দর্শনও আমার জন্য নয়, আর রাজপুরীতে তো আমার যাওয়া সম্ভব নয়, আমাকে আমার মতো থাকতে দাও। রাজা, তিনি সহৃদয়, রাজার হৃদয়েও সাধুর প্রতি প্রীতি ছিল, নাহলে রাজা হয়ে রাজ দর্শনে যাবে কেন? কিন্তু এই কথাটা তার ভিতরে একটা অপমান জাগালো। সাধু একদিনের জন্য তো আসতে পারত, আমি রাজা, আমি তাকে আহ্বান করলাম, এতে তার কি ক্ষতি হবে? তার ভিতরে কিন্তু তার জেদ চেপে গেল। ওই এলাকার ওই তল্লাটের সর্বশ্রেষ্ঠ যুবতী সুন্দরী পতিতাকে আহ্বান করলো, আমি তোমাকে সময় দিচ্ছি যতদিন লাগে, কিন্তু ওই সাধুকে আমার গৃহে তোমাকেই আনতে হবে, আমি তোমার জাগতিক শত আকাঙ্ক্ষা পূর্ণ করব, আমি ওয়াদা করলাম। যুবতী ছিল, বুদ্ধিমতীও ছিল এই পতিতা। উনি এসে 10 দিন ধরে দূর থেকে আড়ালে দেখতে লাগলেন ওনার কর্মজীবন, কখন কি করেন, ভোরে উঠে কি করেন, কখন কি করেন, এবং সেই সাধু এমন সাধনার স্তরে চলে গিয়েছিল, উনি বায়ু বক্ষণ করে ভজন করতেন, আহার করতেন না।
যদি বলেন কথাটা মিথ্যা, মিথ্যা নয়। আচ্ছা, এই সাপগুলো, ব্যাঙগুলো 6 মাস মাটির তলে থাকে, এরা খায় কি? এই যে ব্যাঙগুলো না মাটির স্তরে তলে থাকে, বর্ষার সময় বৃষ্টি স্নাত হলে ওরা 6 মাস মাটির নিচে আহার বিন বাঁচে কি করে? সাপগুলো বাঁচে কি করে? সাপগুলো শীতকালে বেরোয় না, আহার সঙ্গে বেরোয় না। আমাদের ভারতীয় ঋষিরা বলেছেন ওরা একটা মুদ্রা জানে, যোগ মুদ্রা। সেই মুদ্রার নাম খেসুরি মুদ্রা। কি নাম বলা হলো? খেসুরি মুদ্রা। মানে আমাদের জিহ্বার আলায়, মানে জিহ্বার অগ্রে একটা ছিদ্র আছে, রস নিঃশ্বাস। আমাদের জিহ্বায় কিন্তু বিন্দু বিন্দু শুষ্ক ক্ষুদ্র ছিদ্র পদ আছে, এই রসগুলো ওখান থেকে বহির্গমন হয়। কোন ছিদ্র সূক্ষ্ম না থাকলে টক ঝাল মিষ্টি রসের অনুভূতি গুলো আর সূক্ষ্ম সূক্ষ্ম সেগুলো আপনি দেখতে পাবেন না। তো জিহ্বার অগ্রে একটা ছিদ্র আছে, যিনি ওই জিহ্বার অগ্রে ছিদ্রটা নাসিকার মধ্যে প্রবেশ করাতে পারেন, এর নাম খেসুরি মুদ্রা। আপনি পারবেন না, ওই ছিদ্রের ভিতরে নাসিকার অগ্রভাগটা প্রবেশ করে। এই খেসুরি মুদ্রা যদি থাকে কারো, 6 মাস কেন 2 বছর না খেয়ে বাঁচতে পারবে না। ব্যাঙগুলো এইভাবে বেঁচে থাকে, খেসুরি মুদ্রা। ভারতীয় যোগ দর্শন জানিয়েছেন সাপগুলো এইভাবে মাটির নিচে না খেয়ে 6 মাস ভেগগুলো পড়ে থাকে। তো উনি বায়ু ভক্ষণ করেন। উনি দেখলেন কখন উনি বায়ু ভক্ষণ করেন, কখন যোগদান করেন। 10 দিন পর্যবেক্ষণের পরে উনি যে যখন বায়ু ভক্ষণ করেন, বায়ুতে চন্দনের সুগন্ধ মিশিয়ে দিলেন। চন্দন ঘষে বায়ুতে ওই পরিমণ্ডলটা চন্দন গন্ধ দিয়ে দিলেন। তা আগে যে পরিমাণ উনি বায়ু নিতেন, এই সুগন্ধ পাওয়াতে বায়ু আরো বেশি করে বায়ুটা প্রদান করছে কে? সুগন্ধিটা পতিতা। তো তার মনের বাসনা ওই বায়ুর সাথে ধীরে ধীরে প্রবেশ করছে। দেখবেন গায়ের গন্ধটাও মানসিক বৃত্তির পরিবর্তন করে। গন্ধরও একটা মহিমা আছে। তো ওই বায়ু ওইভাবে দিতে দিতে উনি বায়ু বেশি করে টানতে লাগলেন, সুগন্ধ পেতে লাগলেন। ধীরে ধীরে তার ওই সুগন্ধের জন্য ক্ষুধাটাও, আর বায়ু ভক্ষণ করে যে প্রসন্নতা, ক্ষুধার বিপাশা বেড়ে গেল। উনি একটা পাত্রে একদিন পরমান্ন সামনে দিয়ে দিলেন। এখন এটা দৈবকৃত পরমান্ন, সুস্বাদু গন্ধ আর আস্বাদ্য বস্তু পেয়ে উনি পেতে শুরু করলেন। এইভাবে দিতে দিতে একটা জিনিস বলি, অন্ন যদি আপনি যার কাছ থেকে অন্ন পাবেন, তার মনোবৃত্তি আপনার ভিতরে প্রবেশ করবে। রাধে রাধে। আপনি চিন্তা করতে পারেন, পিতামহ ভীষ্ম দ্রৌপদীর বস্ত্রহরণে কথা বলল না, এটা হয়? যিনি তলোয়ার বের করলে সূর্যের গতিকে রোধ করতে পারেন, এত দৃঢ় পিতামহ ভীষ্ম, তুমি কেন নীরব ছিলে? এত কুলবতী দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, তুমি হুঙ্কার দিলে কোথায় দুর্যোধন? সূর্যের গতি রোধ করার ক্ষমতা তোমার। আর তুমি কেন পাণ্ডবদের পক্ষ না নিয়ে কৌরবদের পক্ষ নিলে? পিতামহ ভীষ্ম, তুমি গঙ্গার পুত্র, যে গঙ্গার নাম নিলে মানুষ পবিত্র হয়, পাপ মুক্ত হয়, তার গর্ভে জন্ম নিয়ে পাপীদের অসুরদের সঙ্গ কেন তুমি নিলে? ভীষ্মের একটাই উত্তর ছিল, আমি দুর্যোধনের অন্ন পেয়েছিলাম, অন্নই আমার বিবেককে সেদিন রুদ্ধ করেছিল। এই জন্য সকলের অন্ন কেন পাওয়া হয় না? অন্নের মধ্যে দিয়ে বৃত্তি প্রবেশ করে। ওই যে পতিতা, ওকে পরমান্ন দিতে লাগলো না, ওর বৃত্তিটা ধীরে ধীরে, দেখুন কামনা কি সর্বনাশা জিনিস। কেন শান্তি পাওয়ার জন্য ভগবান কামনাকে ধীরে ধীরে তাড়াতে বলছেন? একদিনে হবে না, এক জন্মেও হবে না, কিন্তু কমাও তো, সংখ্যা কমাও তো। এটা না হলে হবে না, ওটা না হলে না, এটা থাকলে জীবন চলবে না। কমিয়ে আনো সংখ্যা, অনন্ত ভোগ বাসনার সংখ্যা এবার কমিয়ে আনো। ওই প্রবৃত্তির অন্ন পেতে পেতে, অন্ন পেতে পেতে, অন্ন পেতে পেতে, এই জন্য অনেকেই দান গ্রহণ করেন না, অন্ন গ্রহণ করেন না। আপনি যদি কারো কাছ থেকে শুধু নিতেই থাকেন দান, এক সময় তার অন্যায় প্রস্তাবটাও আপনাকে মেনে নিতে হয়। আপনি আর তখন না বলবার ব্যক্তিত্ব হারিয়ে বসে। এই জন্য যেখানে নেওয়া আছে ওখানে দেওয়াও থাকতে হবে, নাহলে কিন্তু ফাঁদে পড়ে যাবে।
ফাঁদে তো আমরাই পড়ি বেশি, আমাদের তো সব দোহাত করে দেয়, আমরা তো কিছু দিতে পারি না। আমি একজন মহৎকে বলছি, বাবা তাহলে আমরা এই ফাঁদে পড়ে যাই, আমাদের সকল কিছু দেয়। বলে দেওয়ার বিনিময়ে তোমরাও তো দাও, হরি কথা তো দাও, দেওয়া নেওয়া থাকুক, কিন্তু শুধু নেওয়া থাকলে ফাঁদে পড়ে যাবে। তার অন্যায় কোনো প্রস্তাবে আপনি মাথা উঁচু করতে পারবেন না। এই জন্য দান, পরিগ্রহ, অন্ন সবখানে নেওয়ার ব্যবস্থা নাই। যারা এই পথে এসেছেন, আমি আপনাদের একটা উপলব্ধি বলি, সপ্ত মহাত্মারা সামনে বসে দেখবেন, যে বিষয়ই যার চিত্ত শুদ্ধ না, অশুদ্ধ পথে অর্থ রোজগার করা, সেখানে যদি প্রসাদ রূপেও আপনি অন্ন পান, আপনার শরীরে ওই প্রসাদের দ্বারা, প্রসাদের যে ক্রিয়া, সুস্থতা, ভজনে অনুরাগ, প্রীতি, আনন্দ, এটা পাবেন না। শরীর কোথাও না কোথাও সমস্যা তৈরি হবে। এই জন্য অন্যের মধ্যে যিনি দেন তার বৃত্তি প্রবেশ করে, তার মনোবৃত্তি। অন্য কোনো খাদ্যে কিন্তু তার প্রবেশ করে না, কিন্তু অন্যের মধ্যে দিয়ে তার বৃত্তি প্রবেশ করে। ওই পতিতা তাকে পরমান্ন দিতে দিতে একদিন সামনে এসে হাজির হলো, আর ওই যে অন্ন পেয়েছে তার বাসনা বৃত্তি প্রবেশ করেছে, আর তাকে তাড়াতে পারল না। ধীরে ধীরে তার সাথে বিবাহ করে দুটো সন্তানাদি করে দিব্য সংসার করতে লাগলো। একদিন বলল, সন্তান হয়েছে, ওদের প্রতিপালন করতে হবে, কিছুটা অর্থেরও তো দরকার। তো শুনেছি ওই রাজা বড় সহৃদয় ব্যক্তি, রাজ দরবারে আপনার মতো মহাত্মা গেলে রাজা নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। রাজাকে নিয়ে একটা ছেলে কাঁদে, আর একটা ছেলে, যে রাজার আহ্বান একদিন বৈরাগ্যের কারণে ফিরিয়ে দিয়েছিল, একটা ছেলে কাঁদে আর একটা ছেলে কোলে করে রাজার বাড়িতে উপস্থিত। আজ কাঙাল হয়ে, সেদিন ছিল অতিথি হয়ে, আজ কাঙাল হয়ে। রাজা হেসে উঠে বললেন, মহাত্মা মনে আছে আপনার? 1 বছর আগে আমি আপনাকে আহ্বান করেছিলাম পাপগুলো দেওয়ার জন্য, স্বীকার করেননি। আজ বউ ছেলে মেয়ে নিয়ে আপনি সাহায্যের আবেদনে আমার গৃহে এসেছেন। এই স্খলনের কারণ একমাত্র এই কামনা, একমাত্র কামনা। কারো কাছ থেকে যদি অতিরিক্ত কোনো কামনা থাকে, দেখবেন আপনি বিবেক কাজ করবে না, আপনার সামর্থ্য কাজ করবে না, দুর্বল হয়ে পড়বেন আপনি। এই জন্য দয়া করে ভগবানের কথার দিকে দৃষ্টি দিন। এই জাগতিক ভোগ বাসনা, কামনা, এটা যদি লাগাম না টেনে ধরেন, শান্তি আপনার জীবনে কোনোদিন আর মরেও শান্তি পাবেন না। কারণ ওই বাসনা নিয়ে মরলে ওইটা পূরণের জন্য আবার অন্যের ধারে লাগতে হবে, পিশাচি হয়ে। বাসনাটা পিশাচির মতো। পিশাচি কেন জানেন? ভূতে লাগা রোগী ভুল বলে, এত খাওয়ানো হয় স্বাস্থ্য ভালো হয় না, খাই তো পিশাচি। তো এই যে বাসনা সব খেয়ে ফেলে আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল। যে যত বাসনা থেকে, কামনা থেকে দূরে সরে আসতে পেরেছে, জীবন তার ততখানি সার্থক। বেঁচে থাকার জন্য খুব বেশি প্রয়োজন আছে বলে যুগ যায় বদলায়, যুগ যেখানেই যাক খুব বেশি প্রয়োজন থাকে না। দ্বিতীয় কারণ কটা বলেছিলাম শান্তি দেওয়া? 4টি। দ্বিতীয় কারণ স্পৃহা ত্যাগ। কি ত্যাগ? স্পৃহা। স্পৃহার আবার বিপরীত শব্দ নিস্পৃহা। স্পৃহা ত্যাগ মানে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, এটা আমাদের খুব কাজে আসবে। যারা দূরে আছেন অনুরোধ করছি, কাছে হয়তো বসতে পারেননি, সকলে ধ্যান দিয়ে স্পৃহা শব্দটি ধ্যান দিয়ে শুনুন। স্পৃহা মানে, আমি যা পেয়েছি, আমার কর্মফল, আমার চেষ্টায়, আমার পুরুষত্ব, আমি যা পেয়েছি, এগুলি চিরদিন আমার কাছে থাকুক বা বজায় থাকুক, এরকম ইচ্ছাটার নাম হলো স্পৃহা। আর এই যদি থাকে, জীবনে কখনো আপনি শান্তি পাবেন না। কথাটা আবার বলি। আবার বলছো কেন? আমরা কি বুঝিনি? কিছু কথা আছে বারবার বলতে মন ইচ্ছা করে। বারবার কথাটা শুনে যদি হৃদয়ে লেগে যায়, যা কিছু কর্মের দ্বারা পেয়েছি, সৌভাগ্য পেয়েছি, যা আমার বলে পেয়েছি, এগুলো আমার কাছে চিরদিন বজায় থাকুক, এই যে ইচ্ছাটার নাম হলো স্পৃহা। এটাই জীবনে যত অশান্তির কারণ। আপনি ভেবে দেখুন, যখনই আপনি মনে করেছেন যা পেয়েছি, রূপ পেয়েছি, ধন পেয়েছি, পদ পেয়েছি, এইগুলো চিরদিন বজায় থাকুক, গোবিন্দ বললেন তা হবে না।
এই জগতের কোন বস্তু স্থির নয়। সাপেক্ষ বলে একটা শব্দ আছে। কি পেক্ষ? সাপেক্ষ। সাপেক্ষ মানে সব পক্ষে, অর্থাৎ একটি এলে আরেকটি আসবেই, নিশ্চিত আসবেই, তার নাম সাপেক্ষ। যেমন দিন আসলে আসবে কিনা, এই কাছে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে তার থেকে এই নিয়মের ব্যত্যয় হয়েছে যে দিন এসেছে রাত আসেনি, এই নিয়মের ব্যত্যয় হয়েছে। পূর্ণিমা এসেছে অমাবস্যা আসেনি, এর ব্যত্যয় হয়েছে। ঠিক তেমনি জীবনে সুখ এসেছে দুঃখ আসেনি, এর ব্যত্যয় হয়েছে। সাপেক্ষ শব্দ মানে একটা এলে আর একটা আসবেই। তেমনি জীবনে যা এসেছে এই বস্তু তোমার কাছ থেকে চলে যাবে, এটা হলো সাপেক্ষ শব্দ। প্রমাণ দিন, চুলের কালো কেশ থাকছে তো চিরদিন। যদি বলেন চুল চিরদিন কালো থাকুক, খোকনদা তো কালি করে না, পুরো সাদা। আপনারা কালি করেন না অনেকে, থাকলো তো চুল কালো থাকলো। যা আছে প্রভু যা পেয়েছি এটা যেন চিরদিন বজায় থাকে, এই ইচ্ছার প্রমাণ আপনার মাথার চুলই দিচ্ছে। মাথায় তো বুদ্ধি থাকে, বুদ্ধি দিয়ে বলছে দেখো চুলও কালো থাকছে না। কালো আর কতদিন করবে, কালো করেও ধরে রাখতে পারবে না। দাঁতটা চলে যায়, দৃষ্টি শক্তি চলে যায়, যা আছে সব বজায় থাকুক, এইটাই দুঃখের অশান্তি কারণ। আরে যা এসেছে তা যদি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত থাকো, যদি যাই যাক, আমি আমার জায়গায় থাকবো। সব তো আমার না, সব নিয়েও আসেনি। এই স্পৃহা যতদিন আছে সব বজায় থাকুক, সব জ্ঞান, যৌবন বজায় থাকুক, পদ বজায় থাকে, চুলই থাকে না, দন্তই থাকে না, নিজের শক্তি যৌবন থাকে না, তো সব বজায় থাকবে কি তোমার? কোন জিনিস এই জন্য খুব আগ্রে ধরতে নেই যে বজায় থাকুক। রামচন্দ্র এই জন্য যখন বনবাসে যাচ্ছে বলেন এই রাজপুরী ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে না, কারণ ওটা তো আমি আমার ঘর মনে করি না, ওটা ধর্মশালা মনে করি। আমার পূর্বপুরুষ এই ঘরে ছিল, আমি আছি, আমার সন্তান এখানে থাকবে, এটা ধর্মশালা। তো ধর্মশালা ছেড়ে যেতে কষ্টকর। কি ভাবনা ভগবানের! সব আমার বজায় থাকুক, এই চিন্তা কখনো মনে আনবে না। প্রভু যা দিয়েছ, যদি থাকলে আমার ভক্তি নষ্ট হয়, ভজন নষ্ট হয়, তবে নিয়ে নাও। আর যখন এসছে, যেমন যদি যাইও আমি সমভাবে মেনে নেবো। যেমন দিনের পরে রাত এসেছে, মেনে নিয়েছি। বসন্তের পরে শীতের পরে বসন্ত এসেছে, মেনে নিয়েছি কিনা? যেমন এখানে পাঠ শুনতে এসেছি, আবার চলে যাওয়াটাও মেনে নিয়েছি। নাকি মেনে নেবেন না? এসেছি আর যাব না, মেনে নিয়েছি। এই জন্য জগতে যা কিছু যাচ্ছে তাকে যেতে দিন। দেখুন নিষ্প্রিয় কাকে বলে? আমাদের যদুপতি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যদুকুল অধিপতি। তা যদুকুলের সংখ্যা কতটা ছিল? যদুরা, যদুবংশের সংখ্যা ছিল 64 কোটি সম্ভবত। তো 64 কোটি যদুবংশ, এটা ঠিক 64 কোটি। আচ্ছা, সেই যদুবংশের রাজপুরী তৈরি করলো গোবিন্দ বিশ্বকর্মাকে দিয়ে। দ্বারকার রাজপুরী এখন ওটা সমুদ্রের তলে, প্রমাণ হয়ে গেছে না, সমুদ্রের তলে দ্বারকা নগরী পাওয়া গেছে। তার মানে তো ছিল 64 কোটি যদুবংশ। শুধু 32,000 শিক্ষক ছিল ওই পরিবারে। 32,000 শিক্ষক, বৈদিক শিক্ষক। এত বড় বংশকে বলরাম এবং কৃষ্ণ তারা সামনে থেকে তাদের মৃত্যু ধ্বংস দেখছেন। হাতে গোনা কয়েকজন বেঁচে ছিলেন, কৃষ্ণ, বলরাম, উদ্ধব, এরাই। আর 64 কোটি যদুবংশ কৃষ্ণের সামনেই পুত্র পৌত্র স্ত্রী সবগানে প্রায় মারা গেল। কৃষ্ণ নির্বিকার হয়ে দাঁড়ালো। তখনই বলেছিল অর্জুন, বলেছিল গীতার বাক্য তোমার মুখেই মানায় ভগবান। তোমার বংশ, তোমার দ্বারকাপুরী শেষ হচ্ছে, তুমি নির্বিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। কারণ গোবিন্দ যে বাণী বলেছেন সেটা তিনি নিজে পালন করেছেন। সব যেমন এসেছিল, আজ তেমনি কালের গর্ভে সব চলে যাচ্ছে। তুমি নিষ্প্রিয় থাকো, তুমি নিশ্চিত থাকো। কি দ্বারকাপুরী চলে গেল 64 কোটি, 56 কোটি, যদু 64 কোটি নয়, ভুল হলো। মহাত্মারা যারা পাঠ শুনছেন দূরে কাছে ক্ষমা করবেন, 56 কোটি যদুবংশ।
এরা ধ্বংস হলো সামনে, উনি নিষ্ক্রিয় নির্বিকার। একেই বলে যে বাণীটা বলছেন তাকেও তো আচরণ করতে হবে। গোবিন্দ আচরণ করে দেখালেন। চলে যাওয়াতে যদি হায় হায়, আচ্ছা কেউ মারা গেল, দেখবেন তার সঙ্গে অনেকেই নিজেও অসুস্থ রোগগ্রস্ত হয়ে হয়। এটা কি বুদ্ধিমত্তার কাজ? যে গেছে তার বিদায়টাকে, বাস্তবতাকে মেনে নিয়ে তুমি অসুস্থ হয়ে পড়লে তুমি ওই পরিবারের অভিশাপ হয়ে দেখা দেবে। এই জন্য জ্ঞান আনো, চেতনা আনো, এনে তুমি সুস্থ থাকো। আমাদের গৌতম বুদ্ধ বলেছিলেন, যারা অপরের ক্ষতি দেখে, বিপদ থেকে ভেঙে পড়ে, শোক থেকে ভেঙে পড়ে, তারা জ্ঞানী নন। বরঞ্চ তারাই জ্ঞানী যারা শোক থেকে শোকে বিমোহিত না হয়ে ওই শোককে জয় করবার মন্ত্র খুঁজে বেড়ান। গৌতম বুদ্ধ তাই করলো তো। জরাগ্রস্ত ব্যাধি আর বৃদ্ধকে দেখে বলল, না এই জরা আমাকে স্পর্শ করবে না, এই ব্যাধি আমাকে স্পর্শ করবে না। 11টা বছর একটা বৃক্ষর তলে বোধিমূলে তপস্যা করে গৌতম বুদ্ধ ভগবান হলেন, জরা ব্যাধিকে জয় করলেন, নির্বাণ প্রাপ্ত হলেন। এটা কিসের জন্য? যে না, এই জরা ব্যাধি যাতে আমাকে, এটা জ্ঞানীর লক্ষণ। হাও মাও করে ভেঙে পড়ে নিজেও অসুস্থ হয়ে রোগগ্রস্ত হয়ে চলে যাওয়া, এটা জ্ঞানীর লক্ষণ নয়। জ্ঞানীর লক্ষণ মানে ওই মৃত্যু, ওই ক্ষয় যেন আমাকে স্পর্শ না করে, সেই উপায়টা জ্ঞানীরা খুঁজে বেড়ায়। এই জন্য ভগবত ভজন করলে কি হয় জানো মা? শোকটা আগের মতো অত শোক আর থাকে না, মোহটা আগের মতো আর মোহ, চলে যাওয়াটাকেও সে মেনে নিতে শিখে এসেছিল। যেটা গেছে তার জন্য মাথা খুঁটে লাভ নেই, সেটা আমার নয়, যা আমার নয় তা আমার কাছে থাকেনি। এভাবে যদি ভাবতে পারেন তখনই মনে শান্তি পাবেন। নাহলে আপনি জীবনে শান্তির দেখা পাবেন না। এই স্প্রিয়া যদি রাখেন, যা আছে তা যেন চিরদিন থাকে। এটা থাকলে কিন্তু ধীরে ধীরে শান্তি আপনার জীবন থেকে মিলিয়ে নিন। আমরাও কিন্তু এই রোগের রোগী, এই কারণেই তো আমাদের অশান্তি। তৃতীয়টা হলো নির্মম। তৃতীয়টা হলো নির্মম, মানে মমতা শূন্য হওয়া। অতিরিক্ত মমতা কোনো বিষয়ের প্রতি ভালো নয়। কথাটি কবে আমাদের জীবনে কাজে লাগাবো বলতে পারেন? অতিরিক্ত গাঢ় মমতা। দেখুন, 2টো অক্ষরে আপনি বন্ধনে আবদ্ধ, আর 3টে অক্ষরে আপনি মুক্ত। স্বামী রামসুখ দাস বলছেন, এই মহারাজ 2টো অক্ষরে আপনি জন্ম মৃত্যু অভিশাপে বাধা পড়বেন, আর 3টে অক্ষর হলে, আরেকটি অক্ষর যুক্ত করলে আপনি মুক্ত হয়ে যাবেন। একটি হলো মো আর মো। শব্দটা কি হয়? মম, আমার। এই মো আর মো, মম, এই মোহ যদি কারো প্রতি অতিরিক্ত এসে যায় তবে আপনি বাধা পড়লেন। ওর আগে আর একটা অক্ষর দিয়ে দিন, ন মম, কিছুই আমার নয়, ও আমার চিরদিনের নয়, ন মম, মিটে গেল। অক্ষর তো মিটে গেল। জীবনে প্রতিপালন অত সহজ নাই। যে বস্তুতে আমার বা মমতা, সেখানেই দুঃখ। আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদের। যে বস্তুতে মমতা, অতিরিক্ত মমতা, সেখানেই আপনাকে দুঃখ দেবেই। আচ্ছা, নদীর তীরে সুখে নদীর মৃদুমন্দ হাওয়া পাবেন, হ্যাঁ, চাঁদনি রাত্রে, পূর্ণিমার রাত্রে চিকমিক চাঁদের আলোতে নদীর তরঙ্গে আপনি কল্পনা বিলাসে হারিয়ে যাবেন। এই জন্য নদীর তীরে বাড়ি করলেন, কিন্তু 6 মাস পর নদীর ভাঙন শুরু হলো। আর ভাঙনটা ধীরে ধীরে বাড়িটাকে গ্রাস করবার জন্য। শান্তি পাবেন না চিন্তায় পড়ে যাবে, রাত দিন আর ঘুম। প্রতিটা ইটের কণায় কণায়, প্রতিটা বাড়ির কণায় কণায় আপনার মমতা মেশানো। এত সাত করে বাড়ি করলাম, কিন্তু নদী গর্ভে ঘুম হয় না, খাওয়া হয় না। আচ্ছা, ভেঙে যাব কুল ভাঙতে ভাঙতে বাড়ি পর্যন্ত এসেছে, বিল্ডিং পর্যন্ত। চিন্তা হতে হতে ঘুম নেই, খাওয়া নেই, ওজন কমে যাচ্ছে, রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। কিন্তু কেউ এসে যদি ওই বাড়ির উপযুক্ত মূল্য দিয়ে কিনে নেয়, ওই মুহূর্তে কি করবেন? বেচে দেবেন কিনা? বেচে দিয়ে দলিল করে দিলেন, টাকাগুলো হাতে পেলেন। ওর পরের দিন যদি বাড়ি নদীগর্ভে বিলীন হয়, আপনার শোক হবে? আপনি কাঁদতে বলবেন? এতদিন কাঁদছিলেন কেন? মম, বাড়িটা আমার। আজ দলিলে শুধু সই করে টাকা নিয়েছেন, বাড়ি আর আমার
ভেঙে যাক আর নদী গর্ভে লীন হোক, তাতে আমার কি। শোকটা হচ্ছিল কেন? ওই দুটো অক্ষর, মম, আমার। সংস্কৃতিতে মম মানে বাংলাতে আমার। আচ্ছা, তখন টাকাগুলোর মধ্যে ওই পুরো বাড়িটার বিল্ডিংটার চিন্তাটা ঢুকে গেল। টাকাগুলো রাখলে তো বিপদ আছে, কেউ যদি জেগে ফেলে, জেনে ফেলে, সন্ত্রাসীরা আসবে। বিশ্বাস করুন, যাদের বাড়ি একটু ফাঁকা, যাদের বাড়িতে তেমন মানুষ নাই আত্মরক্ষার, আপনি 500 লাখ টাকা যদি কেউ আপনার কাছে রাখতে দেয়, আপনি রাত্রে ঘুমাতে পারবেন, ঘুম হবে না আপনার, কোনো না কোনো ভাবে একটা চিন্তায় পড়ে যাবে। তখন টাকাগুলোর প্রতিও কেউ দেখলো না তো, কেউ এগুলো তো আসবে না তো, দস্যুরা এসে নিয়ে যাবে না তো। সকালবেলা ব্যাংকে গিয়ে টাকাগুলো জমা দিয়ে পাস বই আর চেক বই নিল। আচ্ছা, ওই টাকা জমা দেওয়ার পরে ওই দিন ব্যাংক যদি লুট হয়, ব্যাংকে আগুন লাগে, ওই টাকার জন্য আর আপনার চিন্তা হবে? টাকার বান্ডিল থেকে চিন্তাটা চলে এসছে, কারণ টাকা এখন আমার নয়, আমি ওটা জমা দিয়েছি, এখন আমার হলো পাস বইটা, ওটা বৃষ্টি এলে ঝড় এলে যে কোনো জায়গায় ফেলে রাখবে। তখন চিন্তাটা গেছে, যতদিন যে বস্তু মম আমার, সেখানে আপনার দুশ্চিন্তা যাবে না। এর থেকে সহজ করে বলবার আমার ভান্ডে আর কিছু নেই। যে বস্তুতে মম আমার, সেই বস্তুতেই। এই জন্য গোবিন্দ বললেন, সংসারে থাকো, অতিরিক্ত আসক্তি কারো প্রতি দিতে। ওইখানেই একটা জিনিস বলি, শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবার কথা। দেখেন, এই যে জাল বনে না মানুষ, ওই জালের মূল একটা সুতো কেটে দিতে পারলে অন্যগুলো আর কাটতে খুব কষ্ট পেতে হয় না। এই মমতা, অতিরিক্ত আসক্তি, এই জালটা কেটে দিন, তাহলে দেখবেন অন্যগুলো ধীরে ধীরে। মাকড়সার জালের একটা জায়গা যদি কেটে দিতে পারেন, আর ওই জাল সুন্দর দেখাবে। ওই একটা সুতো কেটে দিতে পারলেই ধীরে ধীরে ধসে পড়বে। অতিরিক্ত মমতা কারো প্রতি, এই জালটা কেটে দিন, তাহলে দেখবেন অন্যগুলো আর বাঁধবে না। তবে মমতা, আমাদের ভিতরে দয়া মায়া মমতা তো আছে। মমতা যদি দিতে হয়, তবে একটু মোড় ঘুরিয়ে গোবিন্দের প্রতি দাও। এইখানে বারবার বলো, গোবিন্দ তুমি আমার, রাধারানী তুমি আমার। এইখানে বারবার মমতাটা দিন। দেখুন, মমতাটা মোড় ঘুরিয়ে গেল, গোবিন্দ আমার, রাধারানী আমার, আমার। ঠিক ছোটবেলায় পড়ালেখা করেছে, ভাগ্য ফলে বন্ধু রাজা হয়েছে, দরিদ্র বন্ধু দরিদ্রই। একদিন রাজারাও মানে বন্ধু দেখা করতে গেছে, বলে তোর এত সুন্দর ফুলের বাগান? বলে ফুলের বাগান আমার না, এটা গোবিন্দের। বলে এত সুন্দর সরোবর পদ্ম ফুটে আছে, এত সুন্দর সরোবর, তো বলে সরোবর গোবিন্দের, আমার না। সুন্দর গেট দেখেছে, বলে এই গেটটাও তো তোর রাজপুরী গেট, বলে এটাও গোবিন্দের। এই প্রাসাদ, এটাও গোবিন্দের। মন্দিরটা, বলে এটাও গোবিন্দের মন্দির। বলে তাহলে তোর কি? বলে আমার কি দেখবি? আয়। হাত ধরে নিয়ে মন্দিরের মধ্যে গিয়ে রাধা মাধবকে দিকে বলছে, সব রাধা মাধবের, রাধা মাধব কেবল আমার। সব রাধা মাধবের, রাধা মাধব কেবল আমার। আহা, এইটুকু। এই যে মমতাটা ওই দিকে দিন, ভগবানের দিকে দিন মমতাটা। দেখুন, মমতা কাকে বলে? যশোদা সকালবেলা পূর্ব গোষ্ঠে পাঠিয়েছেন গোপালকে, তাই না? কিন্তু যশোদার সারাদিন কান থাকতো বাসির দিকে আর গোধূলি বেলার দিকে। গোধূলি বেলায় যশোদা নবনীত ভাণ্ড রেখে আরতির সরঞ্জাম নিয়ে কত কত আগে থেকে প্রতীক্ষা করতো, ওই বুঝি গোপাল আসছে, ওই বুঝি গোপাল আসছে। আর যখনই উত্তর গোষ্ঠে গোখুর উচ্চিত ব্রজধূলি মেঘে গোবিন্দ মুরলী বাজাতে আসতেন, সমস্ত ব্রজবাসীরা যমুনা পুলিনে এসে রাস্তার ধারে দাঁড়াতো। যেমন বর যেতে গেলে, জয় শ্রীরাধে, বর যেতে গেলে যেমন রাস্তার দুই ধারে দাঁড়ায়, বা এটা একটা ভালো পরিবেশ, থাকুক যতক্ষণ থাকে। ধ্যান দিন, পাঠের দিকে ধ্যান দিন। কি বলেছে? যে বর যেতে গেলে যেমন রাস্তার দুই ধারে সবাই দেখতে আসে, তো গোবিন্দ আসবেন বিধায় অমনি করে সবাই দাঁড়াতো। ওই বদন থেকে তাদের সারা দিনের বিরহ জড়তা, জড় জড় মনের তাপ, বিরহ দূরে চলে যেত। সুধীজন, এমনি করে গোবিন্দ দর্শনের জন্য যেই বাঁশি বাজতো, যশোদার কানে বাঁশি বাজতো,
তখন বাঁশির সুরটা যশোদা কি মনে করতে, দেখেন অতিরিক্ত মমতা থাকলে কি হয়। অতিরিক্ত মমতা গোপালের প্রতি থাকাতে বাঁশির সুর শুনে নন্দমা এই কথাই বুঝতে পারতো যে বাঁশি বলছে ক্ষুধা, হ্যাঁ, অন্ন, কি জানতো, ননী দেমা নন্দরানী। বাঁশি কি বলছে? ননী দেমা নন্দরানী। নন্দরানী। যশোমতী মার মমতায় গোবিন্দর বাঁশি তো রাধা রাধা বলছে, কিন্তু যশোদা মা কি শুনছেন? ননী দেমা নন্দরানী। আর যেই বংশী শুনেছেন বুকের স্তন থেকে কাপড় ভিজে যেত, দুগ্ধ স্নাত হয়ে যেত। মমতা এরকম জিনিস। এবং কারো প্রতি যদি কারো মমতা থাকে দেখবেন রসক্ষরিত হয়, ভেতরে স্নেহ খরিত হয়। পিতার বুকেও তো রক্ত আছে, সন্তানের জন্য তো দুধ তৈরি হয় না, কারণ মায়ের বুকে সন্তানের জন্য যতটা স্নেহ পিতার অতটা স্নেহ তৈরি হয় না। এই জন্য মায়ের রক্তটাই অমৃত স্তন্য দুগ্ধ হয়ে আর সন্তানের মুখবদনে চলে যায়। আমার বলবার অভিপ্রায়, অতিরিক্ত মমতা গোবিন্দের প্রতি থাকায় যশোদা মা বংশীর ধ্বনি শুনে তার বুকের কাপড় ভিজে যেত বক্ষের স্তনে দুগ্ধে। তার মানে মমতা চাই। এই জন্য অনুরোধ করব, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু মমতা অন্যদের দিয়েছি না, ওটা জোগাড় করে ভগবানকে দিই। আর এই দেওয়ার জন্যই আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন, যাতে গোবিন্দের নাম রূপ লীলা শ্রবণের দ্বারা মমতাটা, আর মমতা কিন্তু আপনাদের হয়েছে। যারা নিত্য আসেন না, এখন তো নাম বলতে পারছি না কোথা থেকে এরা এসছে, হ্যাঁ, তো যারা আসেন, আমার মনে হয় রাধারানী বলেছিলেন, হ্যাঁ,